নমস্কার ও আদাব। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকেই স্বাগতম জানাচ্ছি। আজ আমি বানিয়ে দেখাবো কচু শাক ভর্তা রেসিপি। আর এই রেসিপিটা খুব ঝামেলা ছাড়াই কিভাবে রান্না করা যায় সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে এখানে ধুয়ে রাখা কচু শাক ও ডাঁটা নিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম। তারপর এখানে পরিমাণ মতো মরিচ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি। ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া লাগবে, তা না হলে গলা ধরবে। তো এখানে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখলাম আমার কচু শাকটা অনেকটা নরম হয়ে এসেছে আর কমেও এসেছে। একটু নাড়াচাড়া করে নিয়ে এখন এই কচু শাকটা আলাদা একটি বাটিতে নামিয়ে নেব। তারপর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে এখানে তেল গরম করে নিয়ে কিছুটা পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটি শুকনা মরিচ, একটি তেজপাতা দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। তার মধ্যে একটু হলুদ দিয়ে দিব, তাতে করে কচু শাক ভর্তার কালারটা সুন্দর আসবে। কালচে কালচে যে কালারটা থাকে ওই কালারটা আর আসবে না। কচু শাকগুলো দিয়ে আমি একটি চামচের পিছন দিয়ে কচু শাকটা কড়াইয়ের মধ্যে ভর্তা করে নিচ্ছি। কারণ কচু শাকটা তো সিদ্ধ হয়ে গিয়েছে আর নরমও হয়ে গিয়েছে, সেই কারণেই চামচের সাহায্যে এই ভর্তাটা করে নিচ্ছি। আপনারা চাইলে অন্যভাবে এই ভর্তাটা করিয়ে নিতে পারেন। তারপর এখানে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম, তাতে করে গলার যে একটা ধরার চিন্তা থাকে এই চিন্তাটা আর থাকবে না। তারপর একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই তো আমার কচু শাক ভর্তাটা একদম রেডি। এখন একটি সুন্দর বাটিতে এই কচু শাক ভর্তাটা দুইটি লেবুর মাধ্যমে সুন্দরভাবে পরিবেশন করে নেব। লেবুটা দিয়েছি অবশ্য ডেকোরেশনটা সুন্দর আসার জন্য। তাছাড়া এমনিতে বাটিতেও পরিবেশন করে নিয়ে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। তার সাথে যারা আমার ফেসবুক পেজে নতুন ভিডিও দেখতেছেন তারা প্লিজ আমার পেজটিতে লাইক ও ফলো দিবেন। তার সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।